শ্রী শ্রী লীলা চিন্তা। আজ শ্রী শ্রী ঠাকুরের বাল্যে যে শিব দর্শন হয়েছিল সেই লীলা আস্বাদন করা হবে। লীলা চিন্তা দ্বিতীয় অধ্যায়। 6 বছরের কালে একদিন রাতে শুয়ে আছে শিশু পিতা প্রভৃতির সাথে। ব্রজনাথ নিকেতন দোতলার ঘর, চারিদিক অন্ধকার নীরব নিথর। শিব দর্শন হলো জানালার ধারে। শিব দেখো বলি শীঘ্র ডাকিল পিতারে। কই শিব কই বেটা শুধালেন পিতা। শিশু বলে ওই শিব দেখো বাবা হথা। জানালার ধারে শিব দণ্ডায়মান, পিতা তবু শিবের না দেখিবারে পান। পিতা পুনঃ পুছে শিব দেখিতে কেমন। শিশু কহে সাদা রং 3টি নয়ন, পরিধানে বাকছাল জটা শিরোপর, ত্রিশূল ডমরু হাতে কি বা মনোহর। যেমন দেখিছে শিশু বলে গেল সব, পরম বিস্ময় পিতা হলেন নীরব। করেন আপন মনে পিতা বিচারণা, বিষয় বালক দত্ত শিবের বর্ণনা। শিবমূর্তি তো সে পূর্বে দেখেনি কখনো, ধ্যান মন্ত্র সম্বন্ধেও নহে সচেতন। বয়স কেবল 6, বিদ্যারম্ভ সবে, পুঁথিগত বিদ্যাও না এক্ষেত্রে সম্ভবে। তথাপি বর্ণনা তার নির্ভুল নিখুঁত, এ যেন অচিন্ত এক রহস্য অদ্ভুত। পিতা ভাবে এত সব বিশ্লেষণ শেষে কে এলেন ক্ষুদ্র এই বালকের বেশে। সেই সাথে জাগে চিতে আনন্দ বিস্ময়, পরিশেষে সৎপুত্র প্রাপ্তির প্রত্যয়। শিব কি এলেন শুধু দিতে দর্শন, কিংবা তাঁর ছিল আন আকর্ষণ। ভাগবতে সম্বন্ধে পাই যে প্রমাণ, অবদান করিয়েবে সেই অবদান। মাধব স্বামীজি বলতেন যে এখানে ঠাকুর শিবকে আহ্বান করেননি, প্রার্থনা করেননি, কোনো তপস্যাও করছিলেন না যে শিব এসে দর্শন দেবেন। অর্থাৎ শিব অযাচিত এলেন। এ যেন শিব এই বালকরূপী নারায়ণকে দর্শন করতে এলেন। কারণ ভাগবতে আমরা দেখি যে নারায়ণ যখন যখন তার গুণাশ্রয় করে অবতার রূপ ধারণ করেন তখন তখন শিব সেই অবতার রূপ দর্শন করতে বদ্ধপরিকর। কারণ শিব প্রতিজ্ঞা করেছিলেন অবতার আমায়াদিষ্টা রমমানস্যতে গুণে। নারায়ণ প্রতীকন শিব ভগবান, যে অবতার মূর্তি আপনি যখন লীলাছলে গুণাশ্রয় করেন শিকার, মুগ্ধ নেত্রে নেহারি সে মূর্তি চমৎকার। আবার একদা শিশু দেখিল স্বপন, সীতারে হরণ করে দুর্মতি রাবণ। অনুক্ষণ নিপীড়ন করে চেডিগণ, শ্রীরামে সরিয়া মাতা করেন ক্রন্দন। শিশোচিত আকুলিত দেখিয়ে স্বপন, মুখ ভার করি থাকে বিষাদে মগন। কি যে ব্যথা কাহাকেও বুঝিতে না পারে, এ ব্যথার সমব্যথী না পায় সংসারে। নকল ধনুক তীরে শিশু মহাসুখে, কখন বা করে খেলা শৈশব কৌতুকে। ছাতার শলাকা ঘষি বানিয়েছে তীর, ধনুকে ঘুরিয়া ঊর্ধ্বে ছাড়ে শিশু বীর। বিধুলে সে তীর গিয়ে ভগিনীর হাতে, পলায়ন করে শিশু না চাহে পশ্চাতে। শান্ত শিষ্ট নম্র শিশু মিষ্টি ব্যবহার, চূড়ান্ত প্রকাশ কভু দুরন্তপনার। মা যাবে বাপের বাড়ি আয়োজন চলে, যেতে নাহি দিব মাগো শিশু এসে বলে। আবদার কেহ তার নাহি তোলে কানে, শিশু মন ভরে ওঠে দুঃখে অভিমানে। সে ব্যথারে প্রকাশিত বিচিত্র ভাষায়, আগুন ধরিয়ে দিল খড়ের গাদায়। দুষ্টামি বেড়ে যায় যত যায় দিন, শিশুর সন্ধানী দৃষ্টি এড়ানো কঠিন। লুকিয়ে যা কিছু রাখা হয় সাবধানে, অনায়াসে শিশু তাহা বার করে আনে। সঙ্গোপনে রাখা হলো মিষ্টান্নের ভাঁড়, দিতে পারে ফাঁকি তারে হেন সাধ্যকার। যথাকালে খোঁজ পেল জালার ভিতরে, টুকটাক চালিয়ে তা দিল শেষ করে। ব্রজে ছিল এরকম এক নীলমণি, শৈশবে করিত চুরি ক্ষীর স্বর্ণনী। জননী যতনে যত দিত ক্ষীরস্বর, সেসব না তার কাছে ছিল রুচিকর। দুজনার আচরণে অদ্ভুত সাদৃশ্য, না জানি কি যোগসূত্র রয়েছে অদৃশ্য।
মাতুলালয় সুখে কবুকাল কাটে, মুখরিত এই গৃহ কীর্তন পাঠে। শ্রীনাম কীর্তন হয় প্রত্যহ নগরে, পুলকে বালক ধায় বস্ত্র খসে পড়ে। ওই বাজলো হরিনামের ডঙ্কা, ধো ধো বলে, তরায় হাজির হয় হরিনাম স্থলে। মুরলীর ধ্বনি সম নাম সংকীর্তন, বালকে অবশভাবে করে আকর্ষণ। কোনো দিকে লক্ষ্য নাই উন্মত্ত উদ্দাম, উলঙ্গ বালক না গাহে নেচে নাম নাম। ঠাকুরের বাল্যলীলা এখানে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের উপসংহারটুকু পড়ে আজকে পাঠে বিশ্রাম দেওয়া হবে। কে বুঝিতে পারে তার অদ্ভুত চরিত্র, বিপরীত ব্যবহারে বড়ই বিচিত্র। কখনো নিতান্ত শিশু সহজ সরল, কখনো দুরন্ত অতি উদ্দাম চঞ্চল। বর্ষিয়ান ব্যক্তি সম কভু শান্ত ধীর, নত হয় তারে হেরি সবাকার শির। জপ তপ পূজা পাঠ চলে নিয়মিত, প্রবীণের প্রজ্ঞা যেন শিশুতে সমৃত। দ্বিধাহীন চিত্তে আসে বয়োবৃদ্ধগণ, ধর্মকর্মে মতামত করিতে গ্রহণ। তার বিধানেতে হয় সন্তুষ্ট সকলে, সম্মানে আশৈশবে আচার্যত্ব চলে। প্রভুর শৈশব লীলা করিয়া স্মরণ, কোটি দণ্ডবধ করে দাস জনার্দন। যারা আধ্যাত্মিক পুরুষ তারা এরূপ মত পোষণ করেন যে অবতার লীলায় একটা বৈপরীত্য থাকে। তাদের কখনো কখনো দেবভাবে লীলা প্রকাশিত হয়, কখনো কখনো মনুষ্যভাবে বা সাধকভাবে লীলা প্রকাশিত হয়। কখনো তিনি শান্ত একদম নির্বিকার নিরঞ্জন অবস্থা, কখনো তিনি অত্যন্ত লীলামুখর। তার চরিত্রের এই বৈপরীত্য শৈশবকাল থেকেই প্রকাশিত হতো, সেইটা কবি যথার্থই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জয় পরাপর ব্রহ্ম পুরুষোত্তম ওঙ্কার ভগবান কি জয়।